আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছে ও দূরে, সকলকে আমার সালাম। যে কথাগুলো বলবো সে কথাগুলো হচ্ছে একাকিত্ব নিয়ে দু একটি কথা। আমরা সাধারণত মনে করি যে একাকিত্ব আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অভিশাপ। একাকিত্ব হয়ে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বরকত নয়, রহমত নয়, এবং কি অভিশাপ। কিন্তু মূলত এটা নয়। আমরা একাকিত্ব যে হয়ে আছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন যে বান্দা তুই একা হয়ে যাচ্ছিস, এই জন্যই একাকিত্ব তোর আমি করে দিচ্ছি, এই জন্যেই যে তুই যেন আমাকে স্মরণ করস। দেখবেন অন্যান্য ইবাদত বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে আপনি যদি পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার ক্ষেত্রে যদি একাকিত্ব ভোগেন, দেখবেন একা অবস্থায় থাকার কারণে আল্লাহর কথাগুলো সবসময় স্মরণ হবে, সবসময় মনে আসবে। এই জন্য আমাদের উচিত একাকিত্ব জীবনটাকে সবসময় ভালোভাবে উপভোগ করা, আল্লাহর ইবাদতে উপভোগ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন।